দিস ইজ এ সিভিল ডায়ালগ। আপনি চুপচাপ বসে যান, চুপচাপ বসে যান। যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনে দেন, কোনো সময় বসে বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা জানি যে গতকাল ডাকসু ইলেকশন ছিল, তবে এই ইলেকশনে খুবই বাজে, খুবই আনএক্সপেক্টেড একটা ঘটনা লক্ষ্য করলাম। আমরা দেখলাম যে গণেশ চন্দ্র নামে একজন স্টুডেন্ট ওনার টিচারের সামনে টেবিলের ওপর জোরে থাপ্পড় দিয়ে ওনার টিচারকে ধমকাচ্ছে, ওনার টিচারকে উনি শাসাচ্ছেন। জাস্ট চিন্তা করেন যে এই ধরনের মানুষ, তারা কিনা একটা দলকে প্রতিনিধিত্ব করে, একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব যদি ওনারা করে তাহলে কি অবস্থা হবে? যে কিনা ওনার টিচারকে ধমকাইতে পারে, ওনার টিচারের সামনে এই ধরনের বিহেভিয়ার করতে পারে। জাস্ট একটু চিন্তা করেন। আর এমন একজন মানুষকে উনি ধমকাচ্ছেন যার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে নিয়াজ আহমেদ খান স্যার। উনি এসএসসিতে কুমিল্লা বোর্ডে ফার্স্ট, এইচএসসিতে কুমিল্লা বোর্ডে ফার্স্ট, তারপর উনি অনার্সে লোক প্রশাসন বিভাগে ফার্স্ট ক্লাসে ফার্স্ট, তারপর উনি মাস্টার্স কমপ্লিট করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে ফার্স্ট। তারপর উনি পিএইচডি কমপ্লিট করেছেন ইউনিভার্সিটি অফ ওয়েলস থেকে, তারপর পোস্ট ডক্টরাল করেছেন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে। তো জাস্ট ইমাজিন করেন ওনার ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কেমন। তো এরকম একজন উচ্চশিক্ষিত মানুষকে ধমকায় তারই স্টুডেন্ট, এমন স্টুডেন্ট চিন্তা করেন যিনি নিয়ার বাই 16 ইয়ার্স ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টাডি করছেন, বাট এখনো ওনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন নাই। এরকম গণেশ চন্দ্র আদু ভাই যখন একজন টিচারকে এইভাবে শাসায়, যে ধমকায়, তখন বিষয়টা কেমন লাগে একটু চিন্তা করেন। যার মধ্যে কোনো রেসপেক্ট নাই। আমরা অনেক সময় ফ্যামিলি বাবা মার কথাও শুনি না, কিন্তু টিচারদের কথা কখনো ফেলে দেই না। যে যত বড় আন্ডারওয়ার্ল্ডের ডন হোক, তবুও ওনার টিচারের সামনে আমি দেখি তার আইস অলওয়েজ ডাউন থাকে। সে যেই হোক, যত ক্ষমতাশীল মানুষই হোক, টিচারের সামনে কখনো কারোর ইগো থাকতে পারে? টিচারের সামনে কি সেটা দেখানো যেতে পারে? সর্বোচ্চ রেসপেক্ট পায় একজন টিচার সবার থেকে। আর কেমন ধরনের অসুস্থ সিক মেন্টালিটির মানুষেরা চিন্তা করে ওনার টিচারকে শাসাচ্ছে, অথচ এরাই নাকি একটা দলকে প্রতিনিধিত্ব করে। তাহলে সেই দলটার কি অবস্থা হতে পারে চিন্তা করে। তো এরা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের আবর্জনা ছাড়া আর কিছু না। আর প্রায় 16 ইয়ার্স ধরে গ্র্যাজুয়েশন কমপ্লিট না করা একজন স্টুডেন্ট, এগুলাতে সেখান থেকে যে পিটা বের করে দেওয়া হয় না, এটা আমি অবাক হয়ে যাই যে এগুলা বিশ্ববিদ্যালয়ে কি করে।